আসসালামু আলাইকুম, how are you everyone? I hope you are doing very well. আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মোস্ট অ্যাডভান্সড ফ্রেজাল ইন ইংলিশ ফর স্পিকিং পারপাস। মানে আমরা কথা বলার সময় অ্যাডভান্সড ফ্রেজাল খুঁজি আমাদের কথা বলাকে ইংলিশে স্পিকিংটাকে ইংলিশের কনভারসেশনটাকে আরো মাধুর্যমণ্ডিত করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এপিসোড নাম্বার 3। যারা এপিসোড নাম্বার 1 এবং 2 মিস করেছেন, টেনশনের কোনো কারণ নাই, লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সো প্রথম যে ফ্রেজটা আমরা দিব সেই ফ্রেজটা হচ্ছে লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড মানে কি? লুক অ্যারাউন্ড মানে হচ্ছে ট্রাভেল করা। লুক অ্যারাউন্ড মানে হচ্ছে ভ্রমণ করা। মানে কোনো জায়গায় যদি আমরা ট্রাভেল করতে যাই, কোনো জায়গায় যদি আমরা ট্যুর দিতে যাই, সেখানে লুক অ্যারাউন্ড ব্যবহৃত হয়। ঠিক আছে? আই লুকড অ্যারাউন্ড রাতারগুল অর কক্সবাজার অর সাজেক ভ্যালি, মানে হচ্ছে আমি সাজেক ভ্যালি, কক্সবাজার, তারপর হচ্ছে রাতারগুলে ভ্রমণ করে এসেছি। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে মেক আপ ফর। মেক আপ ফর মানে কি? মেক আপ ফর মানে হচ্ছে জরিমানা দেওয়া, কোনো একটা কাজের জন্য জরিমানা দেওয়া। আই মেড আপ ফর মাই অ্যাক্সিডেন্ট, মানে আমার অ্যাক্সিডেন্ট করার জন্য আমাকে জরিমানা দিতে হয়েছে। ওকে, তারপরে হচ্ছে সি অফ। হোয়াট ইজ সি অফ? সি অফ মানে হচ্ছে কাউকে বিদায় জানানো, কাউকে বিদায় দিয়ে আসা, সি অফ। ওকে, সো আই সি অফ মাই ফ্রেন্ড এট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে আমি আমার ফ্রেন্ডকে শাহজালাল এয়ারপোর্টে সিএফ করি বা করে এসেছি, আই সো অফ। ওকে, তারপর হচ্ছে সোক আপ। সোক আপ, সোক আপ মানে হচ্ছে শুষে নেওয়া। মানে ভিজে গেছিল কোনো জায়গায়, সেখানে যদি আমরা যে কোনো একটা কাপড়, যে কোনো একটা অ্যাবজর্বার, যে কোনো আছে যেগুলা দিয়ে আমরা যদি কোনো কিছু পানিটাকে শুষে নিই, সেটা হচ্ছে সক আপ। আরেকটা জিনিস আছে, সক আপ মানে কিন্তু কোনো কিছু বুঝতে পারা, অনুধাবন করা। ওকে, হি সক আপ দ্য লেসন, মানে হচ্ছে সে লেসনটার জিস্ট, যে সারমর্ম, সেটা বুঝতে পারছে। ওকে, তারপর হচ্ছে টিয়ার আপ। টিয়ার আপ, টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। ওকে, আই টোর আপ দ্য পিস অফ পেপার, মানে আমি একটা কাগজের টুকরা ছিঁড়ে ফেলছিলাম। ওকে, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে টাচ গ্রাস। টাচ গ্রাস মূলত একটা অনুপ্রেরণামূলক বক্তব্য। টাচ গ্রাস কি? টাচ গ্রাস মানে হচ্ছে একটা অনুপ্রেরণামূলক বক্তব্য। এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে কাউকে বাস্তব বা রিয়েল লাইফে আসার জন্য ইন্সপিরেশন দেওয়া। যারা অনলাইন ফ্রিক, যারা ভার্চুয়াল জগৎটাকে বেশি প্রায়োরিটি দেয়, ভার্চুয়াল জগৎটা মোস্ট ইম্পর্টেন্ট মনে করে, তাদেরকে বাস্তব জীবনে বাস্তবে কোনো কিছু করে দেখানোর জন্য আহ এই ফ্রেজালটা ইউজ করা হয়, টাচ গ্রাস। ঠিক আছে? হি নিড টু বি আ টাচ গ্রাস, মানে তার উচিত হচ্ছে বা তার দরকার বাস্তব জীবনে চলে আসা, এসে দেখা যে বাস্তব জীবনটা এরকম, বাস্তব জীবনে কোনো কিছু করা। ওকে, তারপর হচ্ছে ট্র্যাপ ফোন। হোয়াট ইজ ট্র্যাপ ফোন? ট্র্যাপ ফোন মানে হচ্ছে অবৈধ একটা ফোন, যেটা অবৈধ কাজের জন্য ব্যবহৃত হয়। অনেক ব্যক্তি আছেন যারা বিশ্বের বুকে, অনেক ব্যক্তি আছেন যারা অবৈধ কাজের জন্য অবৈধ ফোন ইউজ করেন। তো এই ফোনটাকে ট্র্যাপ ফোন বলা হয়। ওকে, যেমন মিস্টার এক্স হ্যাজ আ ট্র্যাপ ফোন। মিস্টার এক্স এর একটা কি আছে? একটা ট্র্যাপ ফোন আছে। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা দিব সেটা হচ্ছে ব্যাড রোট। ব্যাড রোট, ব্যাড রোট মানে কি? ব্যাড রোট মানে হচ্ছে যে সারাদিন শুয়ে, বেডেই শুয়ে থাকে, মানে বেডের সাথে তার আলাদা যেন একটা আলাদা সম্পর্ক, আলাদাই সম্পর্ক। এইরকম যদি কাউকে কোনো কিছু বোঝায়, সেটা হচ্ছে বেড রোট। মানে বিশ্রাম নেওয়ার অর্থেও কিন্তু এটা ব্যবহৃত হয়। ওকে, যেমন আমি বলতে চাই যে আফটার আফটার টায়ারসাম ডে, আফটার এ টায়ারসাম ডে আই নিড টু হ্যাভ আ বেড রোট। আমার একটু বিশ্রাম দরকার, আমি বিছনায় যেতে চাই। সারাদিনের ক্লান্তিকর একটা পরিশ্রমের পর আমার বিছনায় যাওয়া উচিত বা দরকার। ওকে, বেইজি ফ্ল্যাগ। বেইজি ফ্ল্যাগ মানে কি? বেইজি ফ্ল্যাগ মানে হচ্ছে আনইন্টারেস্টিং সিচুয়েশন। আনইন্টারেস্টিং সিচুয়েশন মানে সিচুয়েশনটা মজাদার না, ইন্টারেস্টিং না, এইরকম যদি কোনো কিছু বোঝায়, সেটা হচ্ছে বেইজি ফ্ল্যাগ। ওকে, দ্য থিয়েটার, দ্য থিয়েটার ওয়াজ আ বেইজি ফ্ল্যাগ, মানে হচ্ছে থিয়েটারের মধ্যে সিচুয়েশনটা ইন্টারেস্টিং ছিল না। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা দেবো সেটা হচ্ছে গিভিং ওয়ান্স লাইফ। গিভিং ওয়ান্স সামওয়ানস লাইফ। গিভিং সামওয়ানস লাইফ মানে কি? গিভিং সামওয়ানস লাইফ মানে হচ্ছে সামথিং ইন্টারেস্টিং, মানে কোনো কিছু যদি মজাদার হয়, কোনো কিছু যদি আগ্রহজনক হয়, সেটাকে গিভিং সামওয়ানস লাইফ বলা হয়। ওকে, দ্য মুভি ওয়াজ আর রিয়েল গিভিং সামওয়ানস লাইফ, মানে হচ্ছে এটা হচ্ছে মুভিটা হচ্ছে আসলেই মজাদার ছিল।
তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে হেলাস ক্রিলা। হেলাস ক্রিলা মানে কি, শুনতে মজাদার লাগে না? হেলাস ক্রিলা মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে, মানে পৈতৃক ভাবে যদি অনেক টাকা পাওয়া যায়, অনেক সম্পত্তি পাওয়া যায়, সেটাকে হেলাস ক্রিলা বলা হয়। ওকে, আই গট সাম হেলাস ক্রিলা, আই গট সাম হেলাস ক্রিলা মানে কি, আমি পৈতৃক ভাবে অনেক টাকা পেয়েছি। তারপর হচ্ছে লেফট অন রেড। লেফট অন রেড, লেফট অন রেড কিন্তু খুব ইউজফুল একটা ফ্রেজাল, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে, আমরা ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সবকিছুই বা ইমো, যে কোনো কিছুতে আছে, আমাদেরকে অনেকে মেসেজ করে, টেক্সট করে, আমরা টেক্সটটা দেখেও যদি রিপ্লাই না দিই, সেটাকে ফ্রেজালি কি বলা হয়? সেটাকে ফ্রেজালি লেফট অন রেড বলা হয়। ওকে, হি লেফট অন রেড মাই মেসেজেস, মানে সে আমার মেসেজটা দেখে তারপরে রিপ্লাই না দিয়ে রেখে দিছে। লেফট অন রেড মানে হচ্ছে মেসেজ দেখার পরও রিপ্লাই না করা। ওকে, তারপর হচ্ছে কিপ ইট 100। কিপ ইট 100, কিপ ইট 100 মানে কি? কিপ ইট 100 মানে হচ্ছে বি অথেন্টিক টু অল সিচুয়েশন। বি অথেন্টিক মানে পিওর হওয়া, একদম পিওর হওয়া, যে কোনো সিচুয়েশনে একদম 100% পিওর হওয়া। সেটা হচ্ছে কি, কি বলে এটাকে, কিপ ইট 100। কিপিং 100 মানে হচ্ছে বি অথেন্টিক ইন ইন অল সিচুয়েশন, মানে যে কোনো সিচুয়েশনে 100% অথেন্টিক হওয়া। যেমন আমি যদি বলি যে ইউ নিড টু কিপ ইট 100 when you start a business। তুমি যখন একটা বিজনেস শুরু করবা, তখন তোমার দরকার হচ্ছে তুমি 100% পিওর থাকবা, 100% অথেন্টিক থাকবা। ঠিক আছে, তারপরে যে ফ্রেজটা, সেই ফ্রেজটা হচ্ছে অন পয়েন্ট। অন পয়েন্ট মানে কি? অন পয়েন্ট মানে হচ্ছে এক্সাক্ট পয়েন্ট বা এক্সাক্ট রাইট, মানে এক্স্যাক্টলি ওই সময়টা, ওই টাইমটা, এক্স্যাক্টলি কোনো কিছু যদি হয়, সেটা হচ্ছে অন পয়েন্ট। ওকে, তাহলে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, আই রিচড মাই অফিস অ্যাট 9 and it's অন পয়েন্ট, মানে হচ্ছে আমি 9টার সময় অফিসে আসছি এবং এইটাই একদম ঠিকঠাক টাইমে আমি অফিসে এসে পৌঁছাইছি। ওকে, তারপরে লাস্ট যে ফ্রেজটা আমরা দিব, সেই ফ্রেজটা হচ্ছে হপ অফ। হপ অফ, হপ অফ মানে কি? হপ অফ মানে হচ্ছে কাউকে বিরক্ত না করা, কাউকে ইরিটেট না করা। সো এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই, ডোন্ট হপিং মি অফ হোয়েন আই ব্রাউজ অর আই ইউজ কম্পিউটার। যখন আমি কম্পিউটার ইউজ করতেছি, যখন আমি ল্যাপটপ ইউজ করতেছি, তখন আমাকে বিরক্ত করো না। ওকে, সো দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের মোস্ট অ্যাডভান্সড ফ্রেজালস ইন ইংলিশ ফর স্পিকিং পারপাস এপিসোড নাম্বার 3। যারা 1 এবং 2 এপিসোড দেখেন নাই, তাদের টেনশনের কোনো কারণ নাই, লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, এবং প্লে লিস্টে ছাড়াও, এই 3টা এপিসোড ছাড়াও ফ্রেজালস এর আরো অনেক এপিসোড দেওয়া আছে, আরো 4টা-5টা এপিসোড দেওয়া আছে, ইউ ক্যান চেক দেম আউট। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরবর্তী এপিসোড গুলা দেখার জন্য, পরবর্তী ভিডিও গুলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ ক্যান হিট the like button or and subscribe button. So tata, bye bye, Allah Hafiz.